এই চিন্তা করে আমি কান্না করতেছি। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুধু খাইলাম আর আলহামদুলিল্লাহ বললাম, এতটুকু শুকরিয়া আদায় হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, যেই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতটা ওই কাজে ব্যবহার করলে তখন এটা শুকরিয়া আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দান করেছেন, এই জবান দিয়ে শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না, বরং এই জবানের শুকরিয়া আদায় তখন হবে যখন আপনি আমি জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, যখন আপনি আমি এই জবান দিয়ে কারো গীবত করব না, চুগলখড়ি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি আমাকে চোখের নিয়ামত দান করেছেন, এই চোখের নিয়ামতের শুকরিয়া তখন আদায় হবে যখন আপনি আমি চোখ দ্বারা গুনার কাজ করব না, চোখ দ্বারা যখন আপনি আমি অশ্লীল কাজ করব না, বেহাপনা কোনো কিছু দেখবো না, গুনার মূলক কোনো কাজের এরকম কোনো কিছু হয় এরকম আমরা কোনো কিছু দেখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কান দিয়েছে, এই কান দিয়ে অশ্লীল কোনো কিছু শুনবো না। আমাদের পা দিয়েছে, এই পা দিয়ে যখন আপনি আমি অন্যায় কাজের দিকে অগ্রসর হব না, তখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমাদের শুকরিয়া আদায় হয়ে যাবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললাম, এটা শুধু তো মুখের শুকরিয়া, এটা শুধু জবানের শুকরিয়া। জবানের শুকরিয়া আদায় করলে শুধু যথেষ্ট হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন তা করতে হবে, আর আল্লাহ তাআলা যা বর্জন করতে বলেছেন তা পরিহার করলে আমাদের শুকরিয়া আদায় হবে। এই জন্য আমাদের জিন্দেগিটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালাইতে হবে, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের কদর হয়ে যাবে। এই জন্য নবী বলেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এমন দুইটা নিয়ামত আছে যেই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল, মানুষ সবচেয়ে ওই দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন। একটা হলো আসিহাতু, দ্বিতীয় নাম্বার হল আল ফারাগ। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। আমরা যখন সুস্থ থাকি তখন আল্লাহ তাআলার নিয়ামতের কদর করি না, আমরা যখন সুস্থ থাকি তখন 5 ওয়াক্ত নামাজ পড়ি না। যেই সময় আমাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, যেই সময় আমরা বৃদ্ধ হয়ে যাই, যেই সময় আমরা হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারি না, সেই সময় আমরা নিয়াত করি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, অথচ যেই সময় সুস্থ ছিলাম সেই সময় নামাজটা ধরার দরকার ছিল কি ছিল না? সেই সময় কিন্তু আমরা নামাজ পড়ি না। আমি যুবক মানুষ, আমি এখনো পর্যন্ত নামাজ পড়ি না। আমি সুস্থ মানুষ, আমি নামাজ পড়ি না। আমি এখনো পর্যন্ত অপেক্ষায় আছি, আমি যখন বিয়ে শাদী করব সেই সময় নামাজ ধরবো। আমি বিয়ে শাদী করছি, আমি সুস্থ আছি, আমি নামাজ পড়তে পারবো, কিন্তু আমি নামাজ পড়ি না। আমি এখনো পর্যন্ত অপেক্ষায় আছি আমার সন্তানাদি হবে, তারপর আমি নামাজ ধরবো। আমি সন্তানদের বাবা হয়েছি, আমি মা হয়েছি, এরপরেও আমি নামাজ পড়ি না। তখনও পর্যন্ত আমি অপেক্ষা করে আমার সন্তানগুলোর আগে বিয়ে দিয়ে নেই। এরপর যখন সন্তানের বিয়ে দেয় তবুও নামাজ ধরে না। এরপর আবার মনে মনে বলে যে সন্তানের তো বিয়ে হয়ে গেল, এখনো তো দাড়ি সাদা হয় নাই, মাথার চুল সাদা হয় নাই, নামাজ ধরার সময় হয় নাই। এরপর যখন মাথার চুল সাদা হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়, তখনও আল্লাহর বান্দা নামাজ ধরে না। তখন অপেক্ষা করে সামনের রমজানটা আসলেই নামাজ ধরব। এই সামনের রমজান আসতে আসতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আর নামাজ ধরার তার টাইম হয় নাই। এই যে সুস্থতা, সুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের কি করে নাই? কদর করে নাই। আর একটা হলো অবসর সময়। আমাদের জীবনে কত সময় আমরা অনর্থক কাজে ব্যয় করতেছি। এই যে কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছে, এখনো পর্যন্ত অনেক মানুষ কিন্তু চায়ের দোকানে বসে আছে, গল্প করতেছে, অথচ এখানে এসে কিন্তু 2, 4, 5 মিনিট বসে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারে, কিন্তু এটা করবে না। এই জন্য আমাদের জীবনে আল্লাহ তাআলার নিয়ামতের কদর করতে হবে। কিভাবে? 1, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। 2, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো যেইভাবে ব্যবহার করতে বলেছেন ওই নিয়ামতগুলো ওইভাবে ব্যবহার করতে হবে, গুনার কাজে ব্যবহার করা যাবে না। তাহলেই
আল্লাহ তাআলার নিয়ামতের কদর হবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে।